ড্রাগন খাওয়ার ফল ড্রাগনের খোসা আমরা কি করি? নিশ্চয়ই ফেলেই দেই। ফেলে দেওয়া ছাড়া তো এর আর কোনো কাজ নাই, আমরা এটাই জানি, তাই না বন্ধুরা? তাহলে চলুন বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ফেলে দেওয়া এই ড্রাগনের খোসা দিয়ে আমি আজকে দুর্দান্ত একটি রেসিপি করে দেখাবো। আর এই রেসিপিটা বানানো যদি আপনি শিখে যান তাহলে আপনার সংসার খরচের অনেক টাকা আপনি বাঁচিয়ে নিতে পারবেন বছরে। এই জিনিসটা আমরা বাজার থেকে চওড়া দাম দিয়ে কিনে খাই, তারপরে একুরেট জিনিস আমরা পাই না, ফরমালিন মুক্ত জিনিস আমরা পাই না। আর আপনি যদি এই জিনিসটা বাড়িতেই বানাতে শিখে যান, একদমই উপকরণ লাগে না বললেই চলে, খুবই সহজ এই জিনিসটা বানানো। আর আজকের এই রেসিপিটা দেখার পর আরও একটা জিনিস বুঝতে পারবেন, বড় বড় কোম্পানিগুলো এই ড্রাগনের খোসা দিয়ে আমাদেরকে কিভাবে বোকা বানায়। প্রথমে আমার লাগছে এই রেসিপিটা বানানোর জন্য ড্রাগনের খোসা। এখানে অবশ্যই ছোটো ড্রাগন অথবা আপনাদের বাড়িতে যদি চাষ করা কোনো ড্রাগনের খোসা হয়, এরকম জাতীয় মানে ফরমালিন মুক্ত ড্রাগনের খোসাটা নেবেন। বিশেষ করে ছোটো ড্রাগনটা নেওয়ার চেষ্টা করবেন। তারপর এই ড্রাগনের খোসা অথবা ড্রাগনটাকে আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি যেটা করলাম, ড্রাগনের ভিতরের ফলটাকে বের করে নিলাম। আর এখানে খোসাগুলা নিলাম। খোসার উপরে যে এরকম ছোটো ছোটো কালো কালো অংশ আছে, এই অংশগুলাকে আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে নিলাম। এখন আপনারা আপনাদের সুবিধা মতো এরকম ছোটো ছোটো স্লাইস করে কেটে নেবেন। চাইলে আমার মতো ছুরি দিয়েও কাটতে পারেন অথবা বটি দিয়েও কাটতে পারেন। বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দেননি, একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই যে দেখুন বন্ধুরা, আমি এখানে 3টা ড্রাগনের খোসা নিয়েছি। ড্রাগনের খোসাগুলা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে একটা পাতিলে পর্যাপ্ত পানি দিয়ে আমি চুলায় ড্রাগনের খোসাগুলাকে বসিয়ে দিলাম। এখন চুলার জালটাকে আমি অন করে দিলাম। এ পর্যায়ে চুলাটাকে আমি হাই হিটে রাখলাম। হাই হিটে যখন পানিটা ভালোভাবে বলক উঠে যাবে, তারপর চুলাটাকে মিডিয়াম টু লো হিটে আমি দিয়ে এই ড্রাগনের খোসাটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো ভালোভাবে সিদ্ধ করে নেব। এতে করে ড্রাগনের খোসার মধ্যে যে কালারটা আছে, এই কালারটা খুব সুন্দরভাবে উঠে যাবে। ফিরে আসছি বন্ধুরা 10 থেকে 15 মিনিট পর। আর ঢাকনা দিয়ে ডাকার কোনো প্রয়োজন নাই। ঢাকনা দিয়ে ডাকলে যেটা হবে, কালারটা নষ্ট হয়ে যাবে। ঢাকনা ছাড়াই আপনারা এই কাজটা করে নেবেন। এই যে দেখুন বন্ধুরা, 10 থেকে 15 মিনিট পর আমি যে পরিমাণে পানি দিয়েছিলাম, এইখান থেকে অনেকটা পানি শুকিয়ে গেছে। এখন আমি এখানে যেটা করব, এই ড্রাগনের খোসাগুলোকে সেকে ফেলে দেব। এই যে দেখুন, আমি একটা ছাঁকনি দিয়ে সেকে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো সেকে নেবেন। ড্রাগনের খোসাগুলোকে ফেলে দেওয়ার পর যে পানিটা অবশিষ্ট পানিটা থাকবে, এই পানিটাকেও একটা ছাঁকনির সাহায্যে আমি সেকে নেব। এর মধ্যে যেন কোনো প্রকারের ড্রাগনের খোসা অথবা কোনো প্রকারের কিছু না থাকে, এটা নিশ্চিত করতে হবে। এই যে দেখুন বন্ধুরা, আমি খুব ভালোভাবে এই পানিটাকে সেকে নিয়েছি। এখন আমি চুলাতে বসিয়ে দিলাম। এ পর্যায়ে চুলাটাকে আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি। এখন এখানে যদিও ড্রাগনের খোসাটা অনেকটা মিষ্টি হয়েছে, মানে এই পানিটা মিষ্টি হয়েছে, তারপরেও এখানে আমি 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খেতে পছন্দ করেন তাহলে এ পর্যায়ে আরও একটু চিনি আপনারা এখানে দিতে পারেন। আমি চিনিটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিয়ে চুলাটাকে হাই হিটে করে দিলাম। এ পর্যায়ে বেশ কিছুক্ষণ আমি জাল করে নেব। বন্ধুরা, আমি 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। এতে করে পানিটা অনেকটা শুকিয়ে গেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এখন এখান থেকে আমি 1 চামচ পানি উঠিয়ে নিলাম। আজকের এই যে আমি রেসিপিটা তৈরি করব, এখানে আমি তেমন কোনো কেমিক্যাল বা কিছু ইউজ করব না। এখানে আমি এই পানিটার সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে আমি দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার মিশানো পানিটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে, না হলে দলা পাকিয়ে যাবে। কর্নফ্লাওয়ার বেশি দিতে হবে না, অল্প দিলেই হবে। বন্ধুরা, কর্নফ্লাওয়ার দেওয়ার পরও আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। এ পর্যায়ে একটু খেয়াল করে দেখুন বন্ধুরা, আমার যে পানিটা, এই পানিটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে। এই যে আরও একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এই যে দেখুন, এ পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিলাম। আপনারা চাইলে আরও একটু ঘন করে নিতে পারেন, তবে এ পর্যায়ে এরকম ঘন হলে নামিয়ে নেওয়াটাই বেস্ট,
কাছ থেকে আরও একবার দেখিয়ে দিতেছি। এই যে দেখুন আমি নামিয়ে নিলাম, এই যে একটা বাটিতে নিয়েছি। দেখুন বন্ধুরা এখন কিন্তু বেশ গরম। আমার এখানে 3টা ড্রাগন ফলের খোসা দিয়ে ছোটো ছোটো স্লাইজের আমি এই এতটুকু জেলি বানাতে পেরেছি। আপনারা চাইলে আরও অনেক বেশি ড্রাগন ফলের খোসা দিয়ে বেশি করে জেলি বানিয়ে আপনারা সংরক্ষণ করতে পারেন। এ পর্যায়ে আপনারা যদি চান কাচের বয়ামে ভরে নিতে পারেন। আমার যেহেতু অল্প 1-2 বার খেলেই শেষ হয়ে যাবে, এই জন্য আমি আর কাচের বয়ামে বললাম না। এই যে আরও একবার দেখিয়ে দিতেছি। দেখুন এখনই কিন্তু জমতে শুরু করছে, গরম থাকা অবস্থায় কিন্তু জমে যাচ্ছে। এখন আমি যেটা করব, এটাকে একটা সাইডে কিছুক্ষণ রেখে দেব নর্মাল ফ্রিজে, এতে করে খুব সুন্দরভাবে এই জেলিটা সেট হয়ে যাবে। বন্ধুরা আমার এই পদ্ধতি অবলম্বন করে আপনারা চাইলে আপনাদের সংসার খরচের অনেক টাকা বাঁচিয়ে নিতে পারেন। শুধু সংসার খরচের অনেক টাকাই নয়, আপনারা নিশ্চয়ই এ পর্যন্ত ভিডিওটা দেখার পর বুঝতে পারছেন যে বড় বড় কোম্পানিগুলো আমাদেরকে কিভাবে বোকা বানাচ্ছে। এই যে দেখুন বন্ধুরা, আমি কিছুক্ষণ রেখে দেওয়ার পর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কত সুন্দরভাবে এই জেলিটা সেট হয়ে গেছে। আর এই জেলিটা শুধু সুন্দরভাবে সেটই হয়ে যায় নাই, এই জেলিটা খেতে ভীষণ টেস্টি। আমি যখন বানাইছিলাম আমার পরিবারের বাচ্চারা বড়রা সবাই তো ভীষণ পছন্দ করলো এবং অবাক হলো সেই সঙ্গে, যেটা ফেলে দেওয়া ড্রাগন ফলের খোসা দিয়ে এত সুন্দর উপকারী জেলি রেসিপি তৈরি করা যায়। এটা বাবারও বাইরে অজানা রেসিপি। বন্ধুরা আমার আজকে ড্রাগন ফলের খোসা দিয়ে জেলি রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।